নমস্কার, সবাই কেরম আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি যে কালকে দেখিয়েছিলাম কেরালা স্টাইল একটা চিকেন কারি, ওইটার সাথে খাওয়ার জন্য মোর। এটা হচ্ছে আমি একটুখানি করে রেখেছি। এটার মধ্যে আমি একটা নারকেল, 500 দই, নারকেলটাকে আমি জিরে দিয়ে, সাদা জিরে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, একটা গোটা নারকেল কুড়িয়ে, আর 500 দই এর সাথে মিশিয়ে ভালো করে ঘুটনি দিয়ে, ডাল ঘুটনি আছে, ডালের ঘুটনি দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি এটাকে। এরপরে দেখুন আমি কি কি করি এর সাথে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা আমি একটু ফ্লেমটা লোতেই রাখলাম। এটা আমি মাটির হাঁড়িতে করছি, আপনারা যে কোনো বাসনে করতে পারেন। আমি ফ্লেমটা লোতে রেখে এটা একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদ একদম অল্প, জাস্ট এটা খুব বাসন্তী কালার আসবে। আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা ফুটবে, হালকা ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। এইটা ভাতের সাথে, ওই চিকেন কারিটা দিয়ে ভাতের সাথে এটা খেতে অসম্ভব সুন্দর লাগে। যারা সাউথ ইন্ডিয়ান পছন্দ করেন তাই তো অসম্ভব ভালো লাগে খেতে এটা। ওইখানে দই নারকেলের ওটা ফুটছে, আর এখানে আমি ছোট গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাস থেকে তুলে নিচ্ছি, গরম তো। এবার আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো এটার মধ্যে। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা হলে একটু ভালো হতো। আমি এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, ব্রাউন করে। এই পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দেখুন। পেঁয়াজটা কিন্তু পুড়বে না, ভাজাটা এরকম গোল্ডেন ব্রাউন হবে। এবার আমি এটার মধ্যে এটাকে ঢেলে দিলাম। ভালো করে এটাকে নেড়ে দিতে। এটা খুব বেশি ঘন হবে না, এটা কিন্তু পাতলা হবে, কারণ নারকেল দেওয়া আছে তো। নারকেলটা ঠান্ডা হলে অনেক সময় বসে যায়, ভারী ঘন হয়ে যাবে আর কি। ওই জন্য এটা একটু পাতলাই হবে। দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো, আমার কমপ্লিট। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার মোর রেডি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে পরে দেখা হবে আমার।